বিশ্ব রাজনীতিতে কি শুরু হতে যাচ্ছে এক নতুন অধ্যায়? মার্কিন আধিপত্যের বদলে কি এবার গড়ে উঠছে বহুমেরুর নতুন বিশ্ব ব্যবস্থা? আর সেই পরিবর্তনের নেতৃত্বে কি একসঙ্গে এগোচ্ছে চীন ও রাশিয়া? সম্প্রতি এমনই এক বিস্ফোরক বার্তা দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেইজিং সফরের মাত্র ৪ দিনের মাথায় মুখোমুখি বৈঠকে বসেন এই দুই বিশ্বনেতা। বৈঠক শেষে যৌথ বিবৃতিতে তারা স্পষ্ট জানিয়ে দেন, বিশ্ব আর এক দেশের নিয়ন্ত্রণে চলবে না, গড়ে উঠবে বহুমেরুর নতুন বিশ্ব ব্যবস্থা। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, এটি শুধুমাত্র রাজনৈতিক বার্তা নয়, বরং ভবিষ্যতের বৈশ্বিক শক্তির ভারসাম্য বদলে দেওয়ার পরিকল্পনা। অন্যদিকে রুশ প্রেসিডেন্টের সহকারী ইউরি উশাকভ জানিয়েছেন, এই যৌথ ঘোষণাটি একটি ৪৭ পৃষ্ঠার নীতিগত দলিল, যার মূল লক্ষ্য যুক্তরাষ্ট্র নির্ভর বিশ্ব ব্যবস্থার বিকল্প তৈরি করা। বৈঠকে শি জিনপিং অভিযোগ করেন, বিশ্বজুড়ে একতরফা আধিপত্যবাদ বাড়ছে, আর পুতিন আরও কঠোর ভাষায় বলেন, নিজেদের প্রভাব ধরে রাখতেই বিশ্বের বিভিন্ন অঞ্চলে সংঘাত উস্কে দিচ্ছে যুক্তরাষ্ট্র। তবে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে অর্থনৈতিক সিদ্ধান্ত, কারণ এবার কার্যত মার্কিন ডলারকে পাশ কাটানোর ঘোষণা দিয়েছে বেইজিং ও মস্কো। ক্রেমলিনের তথ্য অনুযায়ী চীন ও রাশিয়ার প্রায় সব আমদানি রপ্তানি লেনদেন এখন ডলারের বদলে রুবেল ও ইউয়ানে সম্পন্ন হচ্ছে। অর্থাৎ বিশ্বের অন্যতম দুই প্রতিদ্বন্দ্বী শক্তি এখন এমন এক অর্থনৈতিক জোট গড়ছে, যা ভবিষ্যতে ডলারের বৈশ্বিক প্রভাবকেও চ্যালেঞ্জ জানাতে পারে। শুধু তাই নয়, দুই দেশ প্রায় ৪০টি সরকারি ও প্রাতিষ্ঠানিক চুক্তিতেও সই করেছে। গত বছর চীন ও রাশিয়ার দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ পৌঁছায় প্রায় $২৪০ বিলিয়ন। আর চলতি বছরের প্রথম ৪ মাসেই সেই বাণিজ্য বেড়েছে প্রায় ২০%। ইউক্রেন যুদ্ধের পর পশ্চিমা নিষেধাজ্ঞার চাপে রাশিয়া এখন অনেক বেশি নির্ভর করছে চীনের প্রযুক্তি ও সরঞ্জামের উপর। আন্তর্জাতিক বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে, সামরিক প্রযুক্তি থেকে শুরু করে ড্রোন সরঞ্জামের বড় অংশই এখন চীনা সরবরাহকারীদের মাধ্যমে রাশিয়ায় পৌঁছাচ্ছে। অন্যদিকে জ্বালানি খাতেও সম্পর্ক পৌঁছেছে নতুন উচ্চতায়। ইউরোপের বাজার হারানোর পর চীন এখন রাশিয়ার অন্যতম বড় জ্বালানি ক্রেতা। G7 এবং ইউরোপীয় ইউনিয়নের নির্ধারিত মূল্যসীমা উপেক্ষা করেই বিপুল পরিমাণ তেল ও গ্যাস কিনছে বেইজিং। এখন প্রশ্ন একটাই, চীন ও রাশিয়ার এই নতুন জোট কি সত্যিই ডলার কেন্দ্রিক বিশ্ব অর্থনীতিকে চ্যালেঞ্জ জানাতে পারবে, নাকি এটি কেবল নতুন ভূরাজনৈতিক চাপ তৈরির কৌশল?